আসিফ মাহমুদের ব্যাংক হিসাব উন্মুক্ত নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান। প্রধানমন্ত্রীর রিকশায় নগর ভ্রমণ নাহিদ সার্জিসের। আসিফ মাহমুদের স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা। বাবা হারালেন আমজনতার দলের তারেক রহমান। নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাবে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখপাত্র। বুধবার ৪ মার্চ তিনি নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্যও জনসমক্ষে তুলে ধরেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। নিজের পোস্টে হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেন, তদন্তের জন্য তলব করা হয়েছিল কেবল আসিফ মাহমুদকে। তবে তিনি স্বচ্ছতা নিশ্চিত করতে পরিবারের ৪ সদস্যের মোট ৯টি ব্যাংক অ্যাকাউন্টে স্টেটমেন্ট প্রকাশ করেছেন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজ দপ্তর থেকেই এ উদ্যোগের সূচনা করেছেন। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, সকাল ৯টা ১০ বাংলাদেশ সচিবালয় এ নিজের দপ্তরে এসে প্রধানমন্ত্রী কক্ষের প্রায় ৫০% লাইট বন্ধ করে দেন এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫.১ ডিগ্রিতে সেট করেন যাতে বিদ্যুৎ খরচ কম হয়। এছাড়া মন্ত্রিসভার বৈঠকের সময়ও তিনি মন্ত্রিপরিষদ কক্ষে অর্ধেক লাইট বন্ধ করে দিতে এবং এসির মাত্রা কমিয়ে দেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর এ উদ্যোগের পর সচিবালয়ের বিভিন্ন কক্ষেও তাৎক্ষণিকভাবে লাইট কম ব্যবহার এবং এসির তাপমাত্রা কমিয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়। তিনি দেশের সব মন্ত্রণালয়, সরকারি বেসরকারি অফিস, শপিং মল ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি দিনের বেলায় লাইটের বদলে সূর্যের আলো ব্যবহারের জন্য জানালার পর্দা সরিয়ে রাখার পরামর্শ দিয়েছেন। দলীয় ইফতার মাহফিলে যোগ দিতে সিলেট সফরে গিয়ে রিকশায় চড়ে নগরীর ঐতিহ্যবাহী স্থানগুলো ঘুরে দেখেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর শীর্ষ ২ নেতা নাহিদ ইসলাম ও সার্জিস আলম। বুধবার তারা সিলেট পৌঁছান। সফরে দলের আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা তাদের সঙ্গে ছিলেন। সিলেটে পৌঁছেই প্রোটোকল এড়িয়ে রিকশায় করে নগর ভ্রমণে বের হন তারা। এ সময় তারা নগরীর ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে কিন ব্রিজালি আমজাদের ঘড়ি এবং চাঁদনী ঘাট এলাকা ঘুরে দেখেন। রিকশায় ঘোরার মুহূর্তের ছবি সার্জিস আলম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, তিনি রাতে হজরত শাহজালাল মাজারে তারাবির নামাজ আদায় করবেন। দলীয় সূত্র জানায়, পরের অংশ হিসেবে সন্ধ্যায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ইফতারেও অংশ নেন এনসিপির নেতারা। নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাবে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখপাত্র। বুধবার ৪ মার্চ রাজধানীর বাংলা মোটর এ দলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্যও প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে ৬১৩ টাকা রয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগের সময় তিনি মন্ত্রিপরিষদ বিভাগে নিজের আয় সম্পদের পূর্ণ বিবরণী জমা দিয়েছিলেন। এরপরও বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় স্বচ্ছতার স্বার্থে পরিবারের সবার ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন। পরিবারের সম্পদের তথ্য তুলে ধরে তিনি জানান, তার বাবার ৫টি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমা রয়েছে ৫,৪৭,৭১১ টাকা। তবে শিক্ষক হিসেবে নেওয়া ১০ লাখ টাকার সার্ভিস লোনের মধ্যে এখনও ৬,৩৯,৭৪৬ টাকা পরিশোধ বাকি রয়েছে। আমজনতার দলের মহাসচিব তারেক রহমানের বাবা আব্দুল লতিফ মারা গেছেন। বুধবার ৪ মার্চ সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন তারেক রহমান।